সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা থামাতে চূড়ান্ত পদক্ষেপ নেয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দখলকৃত অঞ্চলে বিস্ফোরক হামলা চালায় সংগঠনটি, যার পরিণতিতে তেল আবিব শুরু করে পাল্টা ভয়াবহ সামরিক অভিযান। পরবর্তী কয়েক মাসে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা ও স্থল আগ্রাসনে গাজা পরিণত হয় ধ্বংসস্তূপে। এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩,০০০ ফিলিস্তিনি, আহত আরও ১ লাখেরও বেশি। জাতিসংঘ এই পরিস্থিতিকে এক মানবিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, হামলার পেছনে মূল উদ্দেশ্য ছিল সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে চলমান সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকে আন্তর্জাতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রে নিয়ে আসা। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাস নেতাদের একটি গোপন বৈঠকের নথি উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। সেই নথিতে হামাসের প্রভাবশালী নেতা ইয়াহিয়া সিনওয়ার লিখেছেন, সৌদি ও ইহুদিবাদীদের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। যদি এই চুক্তি হয় তবে অন্যান্য আরব ও মুসলিম দেশও সৌদির পদাঙ্ক অনুসরণ করবে। এই আশঙ্কা থেকেই হামাস সিদ্ধান্ত নেয় ইসরায়েলি আক্রমণের, যাতে বিশ্বব্যাপী ফিলিস্তিন সংকট আবারও গুরুত্ব পায় এবং সৌদি ইসরায়েল মৈত্রীর পথ বন্ধ হয়। উল্লেখযোগ্য যে ওই সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনায় অগ্রগতি হচ্ছিল, এমনকি একটি চুক্তিও প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল। কিন্তু হামাসের হামলার পর পুরো প্রক্রিয়া থমকে যায়। প্রতিবেদন বলছে, হামাস কেবল গাজা নয় বরং পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। এর লক্ষ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি যাতে বিশ্বের নজর থেকে হারিয়ে না যায় তা নিশ্চিত করা। এই যুদ্ধ চলেছে টানা ৫০০ দিন। এখনো থামেনি ইসরায়েলের আগ্রাসন, থামেনি ফিলিস্তিনিদের রক্তক্ষরণ। অথচ অনেক বিশ্লেষকের মতে হামাস তাদের কৌশলে আংশিক সফল হয়েছে, কারণ এখনো সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে জানিয়েছেন, যতদিন গাজায় যুদ্ধ বন্ধ না হচ্ছে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কার্যকর প্রক্রিয়া শুরু না হচ্ছে, ততদিন আমরা ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক চুক্তিতে স্বাক্ষর করব না। তবে এই কূটনৈতিক পাল্টা পদক্ষেপের খেসারত দিতে হয়েছে সাধারণ ফিলিস্তিনিদের। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গাজায় মৃত্যু ছাড়াও ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল। খাদ্য, ঔষধ ও বিদ্যুতের চরম ঘাটতির কারণে গাজাবাসী এখন চরম মানবিক সংকটে দিন পার করছে। স্বাধীনতার স্বপ্ন রক্ষা করতে নেওয়া কৌশল সত্যিই কূটনৈতিক চিত্র বদলাতে সক্ষম হয়েছে কিনা তা ভবিষ্যতের ইতিহাস বলবে। তবে এই পথ যে রক্ত, ধ্বংস আর অগণিত প্রাণের বিনিময়ে রচিত, সে সত্য ইতোমধ্যেই ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয়ে গেছে।